হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউ, ওয়েলকাম अगेन इन বঙ্গ পাঠশালা। তো স্টুডেন্ট, আজকে ক্লাসে আমরা চ্যালকোজেন মৌল জানবো, ঠিক আছে। তো আজকে চ্যালকোজেন মৌল জানার আগে আমরা এর আগে একদম 1 থেকে শুরু করে পরপর 1 2 3 4 করে 12 13 14 15 পর্যন্ত জেনেছি, এবং আজকে আমরা 16 নম্বর যে শ্রেণী, যেটাকে আমরা চ্যালকোজেন মৌল বলি, সেই মৌলগুলো নিয়েই আজকে ক্লাসে আমরা জানবো, ঠিক আছে। তো চলো স্টুডেন্ট, লেট না করে শুরু করা যাক। তো স্টুডেন্ট, ফার্স্টেই আমাদের আজকে হেডিং কি দেবো আমরা? চ্যালকোজেন মৌল, ঠিক আছে, বা অক্সিজেন পরিবারও দিতে পারো তোমরা। তাহলে আমরা কি বললাম? চ্যালকোজেন মৌল বা অক্সিজেন পরিবার। ওকে, তো এই চ্যালকোজেন মৌল বা অক্সিজেন পরিবার ফার্স্ট কত নম্বর শ্রেণীতে অবস্থান করছে? তো 16 নম্বর, তাই তো। তাহলে আমরা কি লিখবো? 16 নম্বর শ্রেণীর মৌলগুলিকে, 16 নম্বর শ্রেণীর মৌলগুলিকে চ্যালকোজেন মৌল বলে, ঠিক আছে। মৌলগুলিকে চ্যালকোজেন মৌল বলে। তাহলে এখানে আমাদের চ্যালকোজেন মৌলের, যেহেতু এখানে আমরা বলছি এটা অল্টারনেট নাম কি? অক্সিজেন মৌল বা অক্সিজেন পরিবার। তাহলে এখানে আমরা বলতে পারি যে এই মৌলের প্রথম, মানে এই শ্রেণীর প্রথম মৌলটি হলো অক্সিজেন মৌল, ঠিক আছে। এই শ্রেণীর প্রথম মৌলটি হলো অক্সিজেন। প্রথম মৌলটি হলো অক্সিজেন। ওকে, প্রথম মৌলটি কি? অক্সিজেন। এবার এখানে আমাদের অক্সিজেন এই শ্রেণীর মধ্যে আর কি কি মৌল থাকে সেগুলো মনে রাখতে হবে, অ্যাজ ইউজুয়াল, যা আমরা আগের ক্লাসগুলো শিখে এসেছি, ঠিক আছে। এবং এগুলো জানার জন্য আমরা কি বলেছিলাম, যেগুলো আমাদের প্রথম দুটো ইম্পর্টেন্ট, বাকি দুটো তুমি চাইলে মনে রাখতেও পারো, নাও রাখতে পারো, বাট মনে রাখলে তোমাদের 11-এ গিয়ে এটা অনেক হেল্পফুল হবে, ঠিক আছে। ওকে, অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে তোমরা এগুলো যদি মনে রাখতে পারো, ঠিক আছে। তাহলে দেখো আমাদের ফার্স্ট কি কি মৌল আছে, তাহলে আমরা লিখবো এই শ্রেণীর মৌলগুলি হলো, ফার্স্ট আসছে আমাদের অক্সিজেন। তো অক্সিজেনের সাইনও তোমরা আশা করি জানো, চিহ্ন যেটা। তো অক্সিজেনের চিহ্ন কি হবে? ও, তাই তো, কমা দিয়ে দাও। তাহলে ফার্স্ট আমাদের অক্সিজেন, তারপরে কি আসছে? সালফার। ওকে, অক্সিজেনের পরে কি আসছে? সালফার। সালফারের চিহ্ন কি? এস, ঠিক আছে। তো সালফারের পরে আমাদের কমা দেবো। সালফারের পরে কি আসছে? সেলেনিয়াম, ঠিক আছে, সরি, সেলেনিয়াম। ওকে, তো ফার্স্টে অক্সিজেন, তারপরে সালফার, তারপরে সেলেনিয়াম। তো সেলেনিয়ামের চিহ্ন কি আমাদের? এসি, ঠিক আছে, সেলেনিয়াম। তারপরে কি আছে? টেলুরিয়াম, ঠিক আছে, টেলুরিয়াম। তো টেলুরিয়ামের চিহ্ন কি আমাদের? টেলুরিয়াম আমাদের টিই, টেলুরিয়াম, ঠিক আছে। এবং লাস্ট চলে আসছে আমাদের পোলোনিয়াম। লাস্ট কি আসছে? পোলোনিয়াম, ঠিক আছে। পোলোনিয়ামের মধ্যে কি চলে আসছে? পিও চলে আসছে। ওকে, আচ্ছা, ওটা ছোট হয়ে গেছে, আমরা একটু বড় করবো, ঠিক আছে। এটা স্মল ও থাকে এরকম, ঠিক আছে। তাহলে এইগুলো আমাদের কি পুরো চ্যালকোজেন বা অক্সিজেন পরিবারের মধ্যে অবস্থান করছে, ঠিক আছে। তাহলে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম এবং পোলোনিয়াম। ওকে, প্রত্যেকটা সাইনের সাথে মনে রাখবো। আর আমরা বলেছিলাম কি, এখান থেকে আমাদের একটা শর্টকাট বের করতে হবে, যেটা দিয়ে ইজিলি আমরা এই মৌলগুলিকে এক এক করে মনে রাখতে পারি। তাহলে এখানে কি বের করতে পারি? দেখো, অক্সিসাল, সেলে, টেলু, পোলো, এটা রাখতে পারি। বা এটাকে আমরা এইভাবে করতে পারি, আরেকটা শর্টে পুরো দুটো করে না লিখে আমরা একটা করে নিতে পারি। অক্সিজেনের অ নিলাম, অসা, ঠিক আছে, অসা ছেলে, আমরা অনেক সময় বলি না পচা ছেলে, তো আমরা এটাকে এখানে যদি একটু বিকৃতি করে নিই তাহলে কি হয়? এটা অসা ছেলে, ঠিক আছে। তারপরে কি আছে? টেপো, এটা টে আর এটা পো, তাহলে অসা ছেলে টেপো, তার মানে কি? পচা ছেলে টেপো। তাহলে এখানে আমাদের কি আসবে? অসা ছেলে টেপো, ঠিক আছে। এটা ভাবে আমরা অক্সিজেন পরিবারকে মনে রাখতে পারি যে অসা ছেলে টেপো, ঠিক আছে। এছাড়া তোমাদের প্রত্যেকের নিজস্ব প্যাটার্ন আছে, চাইলে সেভাবে নিজেদের কোনো একটা প্যাটার্ন এখান থেকে বের করতে পারি, যেটাতে তোমরা ইজিলি মনে রাখতে পারবে প্রত্যেকটা মৌলকে, ঠিক আছে। তো নাও এখানে আমাদের তাহলে এটা চ্যালকোজেন পরিবারের মৌলগুলিকে আমরা এইভাবে মনে রাখতে পারি, ঠিক আছে। এবার চলে আসছে আমাদের বৈশিষ্ট্য, যে কি কি বৈশিষ্ট্য বেসিক্যালি এই পরিবারের মৌলদের মধ্যে দেখা যায়। বৈশিষ্ট্যের মধ্যে সিম্পল আমাদের ফোকাস করতে হবে যে জায়গাটা, যে এদের মধ্যে কি কি বৈশিষ্ট্য দেখা যায়, যেটা আগের ক্লাসগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই আশা করি ক্লিয়ার হয়ে আছে যে বৈশিষ্ট্যের মধ্যে আমাদের কি কি বৈশিষ্ট্য মেইনলি জানতে হবে, ঠিক আছে। তাহলে দেখো, 1 নম্বর বৈশিষ্ট্য হিসেবে আমরা বলতে পারি কি, এদের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা বলবো যে শেষ কক্ষ বা যোজ্যতা কক্ষে কতগুলো ইলেকট্রন অবস্থান করে, ঠিক আছে। তাহলে এখানে আমরা ভালো করে আগে অক্সিজেনকে একটু দেখে নিই। অক্সিজেনকে যদি আমরা দেখি যে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? অক্সিজেনের 8, তাই তো।
আচ্ছা, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8। কিভাবে অবস্থান করছে? প্রথম কক্ষে 2, তারপর কক্ষে 6। এবং এক্ষেত্রে 6টা যেহেতু ইলেকট্রন আছে লাস্ট কক্ষ, যেটাকে আমরা যোজ্যতা কক্ষ বলছি, তাহলে এখানে দুটো করে যদি হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে তবে কি এদের অষ্টক পূরণ হয়ে যাবে। তাহলে এখানে দুটো করে ইলেকট্রন গ্রহণ করার জন্য এদের সাধারণত যোজ্যতা কত হয়? 2 হয়। ঠিক আছে, তো এখানে আমরা এইটা মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? দুটি করে ইলেকট্রন গ্রহণ করে, দুটি করে ইলেকট্রন, দুটি করে ইলেকট্রন গ্রহণ করে, দুটি করে ইলেকট্রন গ্রহণ করে এখানে কি করে? অ্যানায়নে পরিণত হয়। ঠিক আছে, অ্যানায়নে, অ্যানায়নে পরিণত হয়। ঠিক আছে, অ্যানায়নে পরিণত হয়। তাহলে আমরা কি বললাম? দুটি করে ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়। দেখো আমরা বললাম অষ্টক পূরণ করছে। এবার দেখো দুটো করে যখন ইলেকট্রন গ্রহণ করছে তাহলে কি ইলেকট্রন সংখ্যা বেড়ে যাচ্ছে। তখন কি আমরা কি জানি যে ইলেকট্রন যদি হচ্ছে কারোর মধ্যে বেশি থাকে তখন সেটা অ্যানায়নে পরিণত হয়, যদি কারোর মধ্যে প্রোটন বেশি থাকে তখন সেটা ক্যাটায়নে পরিণত হয়। তাহলে এখানে যেহেতু নেগেটিভ চার্জ চলে আসে সেজন্য দুটি করে ইলেকট্রন গ্রহণ করে এরা অ্যানায়নে পরিণত হয়। ঠিক আছে, এটা আমাদের কি ফার্স্ট বৈশিষ্ট্য। সেকেন্ড বৈশিষ্ট্য আমরা যদি বলি যোজ্যতা, যোজ্যতা কত হয়? যেহেতু দুটো করে ইলেকট্রন গ্রহণের করে হচ্ছে এরা কি করে? অষ্টক পূরণ হয় বা শেষ কক্ষকে হচ্ছে কমপ্লিট করে, তাহলে এদের যোজ্যতাও 2 হয়। তাহলে আমরা লিখবো এই মৌলগুলির, এই মৌলগুলির যোজ্যতা 2। ঠিক আছে, এই মৌলগুলির যোজ্যতা, যোজ্যতা কত? 2। ঠিক আছে, তো এই মৌলগুলির যোজ্যতা সবসময় অলওয়েজ কি হয়? 2 হয়। ঠিক আছে, কারণ লাস্ট কক্ষে বা শেষ কক্ষ বা আমরা বলতে পারি যোজ্যতা কক্ষে দুটি করে ইলেকট্রন গ্রহণ করে তবেই হচ্ছে এদের অষ্টক পূর্ণ হয়। তো সেই জন্য এদের যোজ্যতা অলওয়েজ হচ্ছে 2। এবং এই মৌলগুলো সাধারণত হচ্ছে তড়িৎযোজী বেশি হচ্ছে যৌগ গঠন করে, তবে কিছু কিছু জায়গায় সমযোজী যৌগ গঠন করে। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো? যে এই মৌলগুলি, এই মৌলগুলি, মৌলগুলি তড়িৎযোজী, তড়িৎযোজী এবং সমযোজী, তড়িৎযোজী এবং সমযোজী উভয় প্রকার বন্ধন গঠন করে। ঠিক আছে, এই মৌলগুলি তড়িৎযোজী এবং সমযোজী উভয় প্রকার বন্ধন গঠন করে, উভয় প্রকার বন্ধন গঠন করে। ঠিক আছে, উভয় প্রকার বন্ধন গঠন করে। ঠিক আছে, তাহলে এই মৌলগুলি কি করে? তড়িৎযোজী এবং সমযোজী উভয় প্রকার বন্ধন গঠন করে। ঠিক আছে, তো এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এই হচ্ছে তিনটে আমাদের বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো তোমাদের হচ্ছে পুরো মৌলের নামের সাথে সাথে মনে রাখতে হবে। এবং বেসিক জিনিস এগুলো কেন মনে রাখতে হবে? কারণ এখানে যেটা যোজ্যতা হচ্ছে 2, তারপরে এর যে তড়িৎযোজী সমযোজী যৌগ গঠন করে, এগুলো যদি আমরা জানি তাহলে এর পরের চ্যাপ্টারে আমাদের হচ্ছে সমযোজী তড়িৎযোজী যৌগ গঠন করে কিভাবে সেটা আমাদের বুঝতে খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে, কারণ এখানে আমরা কি বলছি দেখো, যে এরা যোজ্যতা যেহেতু 2 এবং কেন 2? কারণ এরা শেষ কক্ষে দুটো করে ইলেকট্রন গ্রহণ করে এবং গ্রহণ করার ফলে কিন্তু এদের যে যোজ্যতা সেটা 2 হচ্ছে। এবার যখন ইলেকট্রন কারোর থেকে নেবে, গ্রহণ করে মানে কি কমপ্লিটলি নিয়ে নিচ্ছে, ঠিক একইভাবে যে হচ্ছে ইলেকট্রনটা দান করছে সে কি করছে? ক্যাটায়নে পরিণত হচ্ছে। তাহলে অ্যানায়ন আর একটা ক্যাটায়ন হয়ে যাচ্ছে, তার ফলে কি এরা দুজন যুক্ত হয়ে গিয়ে তড়িৎযোজী যৌগ গঠন করবে। ঠিক আছে, তো এটা আর এখানে যেহেতু আমরা বলেছি মৌলগুলি সমযোজী এবং তড়িৎযোজী, মানে এখানে তড়িৎযোজী এবং সমযোজী উভয় প্রকার হচ্ছে যৌগ গঠন করে, তাহলে এখানে আমরা কি করতে পারি? দুটো হচ্ছে এক্সাম্পলও নিয়ে নিতে পারি। যেরকম আমরা যদি এখানে তড়িৎযোজী বলি তাহলে এখানে আমাদের তড়িৎযোজী হিসেবে আমরা এক্সাম্পল নিয়ে নিতে পারি Al2O3। ঠিক আছে, অ্যালুমিনিয়াম অক্সাইড যেটাকে বলা হয়, তো Al2O3 নিতে পারি, Al2O3। ঠিক আছে, এবার দেখো আমাদের অক্সিজেনের যেহেতু আমরা কি বলেছি শেষ কক্ষে দুটো করে ইলেকট্রন গ্রহণ করে, তাই তো? তাহলে শেষ কক্ষে দুটো করে ইলেকট্রন গ্রহণ করে, তাহলে এখানে দেখো 3টে অক্সিজেন আছে আর দুটো হচ্ছে অ্যালুমিনিয়াম আছে। তাহলে এখানে অ্যালুমিনিয়াম অ্যাকচুয়ালি হচ্ছে 13 হচ্ছে এদের ইলেকট্রন, মানে ইলেকট্রন সংখ্যা হওয়ার জন্য প্রথম কক্ষে 2টো, তারপর 8টা, তারপরে শেষ কক্ষে 3টে থাকে। তো এ কি করে? ইজিলি 3টেকে ত্যাগ করে দেয় এবং অক্সিজেন এক একটা অক্সিজেনের জন্য 2টো দরকার। তাহলে এখানে 3খানা অক্সিজেন আছে, তাহলে কতগুলো ইলেকট্রন দরকার হবে? 3 দুগুণে 6টা ইলেকট্রন দরকার হবে। অ্যালুমিনিয়াম যদি এক একটা 3টে করে ত্যাগ করে তাহলে দুটো অ্যালুমিনিয়াম আছে, তাহলে 2 গুণ 3, তাহলে 3টে ইলেকট্রন এক একজন ত্যাগ করছে, তাহলে মোট কটা? 6টা ইলেকট্রন। তাহলে 6টা ইলেকট্রন যেহেতু হচ্ছে অ্যালুমিনিয়ামের মধ্যে ত্যাগ করছে, ঠিক একইভাবে সেই 6টা ইলেকট্রন গ্রহণ করার জন্য 3টে অক্সিজেন দরকার, সেজন্য 3টে অক্সিজেন কি করছে? এগুলোকে গ্রহণ করছে, যার ফলে কি করছে? এরা একত্রে হয়ে কি করছে? একটা যৌগ গঠন করছে, যেটাকে আমরা বলছি অ্যালুমিনিয়াম অক্সাইড। ঠিক আছে, এবার চলে আসি, যদি এটা হচ্ছে আমাদের কি তড়িৎযোজী হলো, এবার যদি আমরা সমযোজী যৌগ গঠনের ক্ষেত্রে আসি তাহলে এখানে আমরা একটা এক্সাম্পল নিয়ে নিতে পারি, সেটা হচ্ছে জলের বা অক্সিজেন যে গ্যাস আকারে অবস্থান করে সেটারও এক্সাম্পল নিয়ে নিতে পারি। বাট আমরা এখানে বেটার হবে জলের এক্সাম্পল আমরা যদি নিয়ে নিই। ঠিক আছে, তো জলের সংকেত তোমরা কম বেশি প্রত্যেকেই জানো, জলের সংকেত কি? H2O, তাই তো? H2O। তার মানে দেখো এখানে কটা
এইচ আছে, দুটো এইচ আছে, তারপরে ও কটা আছে, একটা আছে। তাহলে অক্সিজেনের বেসিক্যালি আমাদের কতগুলো ইলেকট্রন দরকার থাকে, দুটো, কারণ অক্সিজেনের শেষ কক্ষে কতগুলো আছে, 6টা ইলেকট্রন আছে। তো এখানে আমাদের 6টা ইলেকট্রনকে আমরা এইভাবে সাজিয়ে দিলাম। ওকে, এবার হাইড্রোজেন যেটা দেখছি, হাইড্রোজেনকে ধরে নাও এইভাবে আমি রাখলাম, ঠিক আছে, হাইড্রোজেনকে আমি এইভাবে রাখলাম। হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন, আমরা আগের ক্লাসেও দেখেছি। তাহলে হাইড্রোজেন কি করছে, এর থেকে একে একটা ইলেকট্রন দিচ্ছে, এই হাইড্রোজেনটা একটা দিচ্ছে, যার ফলে কি করছে, এদের মধ্যে একটা বন্ধন গঠন হচ্ছে। এবং এখানে কিন্তু হাইড্রোজেন পুরোপুরি হচ্ছে ইলেকট্রন দিয়ে দিচ্ছে না, ঠিক আছে, যার ফলে কি করছে, হাইড্রোজেন এই ইলেকট্রনটাকে দেওয়ার ফলে বা এই হাইড্রোজেনটা দেওয়ার ফলে অক্সিজেনের কিন্তু অষ্টক পূরণ হয়ে গেল, কারণ নিজের 6টা ছিল, এখানে এর থেকে একটা নিলে টোটাল 8টা হয়ে গেল। আবার একইভাবে হাইড্রোজেনের কিন্তু হচ্ছে অষ্টক পূরণ করার দরকার নেই, কিন্তু হাইড্রোজেনের কি দরকার, হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস দরকার, তার জন্য কি দুটো ইলেকট্রন দরকার। কিন্তু হাইড্রোজেনের নিজস্ব আছে কটা, একটা। তখন কি করবে, এই অক্সিজেনের যে একটা ইলেকট্রন যার বিনিময়ে দিয়েছে সেই ইলেকট্রনটাকে চাইলে হচ্ছে হাইড্রোজেন নিতে পারবে। এরপরে হাইড্রোজেনের কি এখানে যেহেতু নিজেরটাকেও শেয়ারে দিচ্ছে, সেজন্য অক্সিজেনের থেকেও কি একটা ইলেকট্রন সে শেয়ারে নিতে পারবে, তার ফলে হাইড্রোজেনের নিজেরও দুটো হয়ে গেল, একই সাথে সাথে অক্সিজেনের কি হয়ে গেল, 8টা কমপ্লিট হয়ে গেল। তার ফলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে কিন্তু এরা মানে H2 এখানে কি অক্সিজেন কি হচ্ছে জলের সাথে মানে হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধনে সমযোজী যৌগ উৎপন্ন করছে। বোঝা গেল? তো এইভাবে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এই মৌলগুলো তড়িৎযোজী সমযোজী উভয় প্রকার বন্ধন কিন্তু গঠন করতে পারে। ঠিক আছে, তো এই জিনিসগুলোই তোমাদের মনে রাখতে হবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকটা, এবং এগুলো পজ করে লিখে নাও। এখানে আরেকটা জিনিস খেয়াল করো, এখানে আমরা হচ্ছে ধাতু কল্প এগুলো আলাদা করে লিখলাম না এই জন্যই, কারণ এখানে দেখো অক্সিজেন গ্যাস এবং এটা একটা অধাতু, তারপরে সালফার এটাও গ্যাস একটা অধাতু, সেলেনিয়াম এটাও কিন্তু একটা অধাতু। ধাতু কল্প কোনগুলো, এখানে টেলুরিয়াম এবং পোলোনিয়াম এই দুটো কিন্তু ধাতু কল্প। তো এখানে হচ্ছে বেসিক্যালি ধাতু আমাদের কিছু থাকছে না, এখানে ধাতু কল্প পর্যন্তই থাকছে। ওকে, তাহলে এখানে মেইনলি আমাদের অক্সিজেন, সালফার, তারপর কার্বন, আগের গুলো আমরা যেগুলো পড়েছিলাম কার্বন, নাইট্রোজেন, ঠিক আছে, এগুলো প্রত্যেকটাই আসলে কিন্তু হচ্ছে অধাতু। ঠিক আছে, এগুলো খেয়াল রাখতে হবে। এবং এখানে আমরা বলেছিলাম যে এখানে ধাতু, অধাতু এবং ধাতু কল্প 3 ধরনের হচ্ছে মৌল কিন্তু দেখা যায় পুরো পর্যায় সারণীর মধ্যে। তার মধ্যে এগুলো মেইনলি হচ্ছে আমাদের যেদিকে হচ্ছে 13 থেকে শুরু করে 18 অব্দি শ্রেণী আছে, তার মধ্যে 13 থেকে 17 এর মধ্যে বেসিক্যালি এখানে বিভিন্ন যে অধাতু আছে তাদের মাঝে হচ্ছে আমাদের ধাতু কল্প আছে, এবং তার নিচের দিকে হচ্ছে ধাতু অবস্থান করে। ঠিক আছে, তো এগুলো আমরা হচ্ছে পরে একটা ক্লাসে হয়তো ডিসকাস করবো। তো আজকের ক্লাসে আপাতত এটা পুরোটাকে পজ করো, তোমরা করে পুরোটাকে নোট ডাউন করো। ওকে, তো নাও আই হোপ তোমরা নোট ডাউন করে ফেলেছো পুরো পজ করে, আর যদি নোট ডাউন করা হয়ে থাকে তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করব। কিন্তু শেষ করার আগে তোমাদের কাছে বেশ কিছু হচ্ছে কোয়েশ্চেন, যে তোমাদের পর্যায় সারণী রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেগুলো তোমরা হচ্ছে কমেন্ট সেকশনে এসে বলতে পারো, অথবা তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম যে গ্রুপ আছে সেখানে গিয়েও তোমরা তোমাদের পর্যায় সারণী রিলেটেড যে কোনো কোয়েশ্চেন যদি থাকে সেগুলো তোমরা ওখানে পুট করতে পারো। ঠিক আছে, তো নাও স্টুডেন্ট আজকের ক্লাস আমরা এখানে শেষ করবো, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে।